তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে উপদেষ্টা বানায়। উপদেষ্টা হতে কি যোগ্যতা লাগে? কিছু না। বড় রাজনীতিবিদ হওয়া লাগবে না, আরে দেশটা খুব ভালো বোঝে, এগুলো কিছু লাগবে না। জনগণের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের দিল বোঝে, মন বোঝে, এগুলো কিচ্ছু লাগবে না, কিছুই না। খালি একটা যোগ্যতা থাকলেই চলবে, নাটক সিনেমা ভালো বানাতে পারে, নাটক সিনেমা দিয়ে অতীতে বহুজনের দালালি করতে পেরেছে, ব্যাস। এই এক যোগ্যতা থাকলে উপদেষ্টা হতে পারবে, মন্ত্রী হতে পারবে, এমপিও হতে পারবে। আর ওলামায়ে কেরাম গোটা জাতির জন্য, গোটা দেশের জন্য, এই দেশটা যাতে আরো ভালো হয় এবং সব অন্যায় দূর হয়, সব ন্যায়ের দ্বারা ভরে যায়, এর জন্য গোটা জীবন সংগ্রাম করে গেল, লাভ নাই। আরে ৭৮টা মানুষ কোরবান হলো এই ওলামা এবং তালাবাদের ভেতর থেকে বিগত আন্দোলনে। কিন্তু ৭৮ জনের রক্তের কি মূল্যায়নটা করা হয়েছে? আহত হয়েছে কত শত, এটার তো হিসাবই নাই। কি মূল্যায়ন করা হয়েছে? মূল্যায়ন শুধু এতটুকু যে ধর্ম তো আর ওরা বোঝে না, এজন্য ধর্ম দেখাশোনা করার জন্য একজনকে নিয়ে নামকাওয়াস্তে জিম্মাদারি দিয়ে রেখেছে, যদিও কলকাঠি পেছন থেকে ওরা নারে। আর বাকি কোনো কিছুই হুজুরদের দরকার নাই, এই দেশের ধর্মপ্রাণ মানুষের দরকার নাই, এই দেশের প্র্যাকটিসিং মুসলমানদের দরকার নাই। সব জায়গায় শুধু এই ভণ্ডদের দরকার আর শয়তানদের দরকার। এই যে 1971 থেকে আজ 2024, আরে কারে দোষ দিবেন আর কারে ভালো বলবেন বলেন দেখি? কত সরকার এলো আর গেল, সবই তো বেশ্যার দালালি করে গেল। যদি বেশ্যার দালাল না হয়ে থাকে, আর পতিতালয় বন্ধ করতে কে নিষেধ করেছিল? কে? পতিতালয়ের পক্ষে কয়জন লোক পাওয়া যাবে বাংলাদেশে বলেন দেখি? এই দেশের মোট মানুষ ধরলাম 18 কোটি, একেবারে মুসলমান ও মুসলিম সব মিলিয়ে 18 কোটির মধ্যে 1% মানুষকে দেখানো সম্ভব যারা পতিতালয়ের পক্ষে, বেশ্যাখানার পক্ষে প্রকাশ্যে মতামত দেবে, গণভোট দেবে। 1%, 18 কোটির 1% বুঝেন? একজন দুজন না, 18 কোটির 1%, 100 ভাগের 1 ভাগ। তো এটা দেখানো সম্ভব যারা প্রকাশ্যে পতিতালয়ের পক্ষে কথা বলবে? আচ্ছা, পুরো মুক্তাগাছা খুঁজলে কয়জন পাওয়া যাবে? পুরো ময়মনসিংহ খুঁজলে কয়জন পাওয়া যাবে বলেন দেখি? হ্যাঁ, ময়মনসিংহে যেমন ওই তসলিমা নাসরিন আছে, এটারে পাওয়া যাবে, অবশ্যই যাবে, এটার পক্ষে মত দিবে। আরও এরকম 2টা-4টা যদি থাকে, ওই হাউন আঙ্কেল টাইপের কেউ থাকে, ওরাও এটার পক্ষে মতামত দিবে। কারণ পতিতালয় খোলা থাকলে ওদের লিঙ্ক ভাইরালের আশঙ্কা কম থাকবে। ওখানে গেলে তো লিঙ্ক ভাইরাল হবে না, বিভিন্ন লিটনের ফ্ল্যাটে গেলে তো যে কোনো সময় আবার লিঙ্ক ভাইরাল হতে পারে। এই যুগে বেশিরভাগ নেতাগুলো ধরা থাকে এখানে, শুধু নেতা না, বড় বড় আর্মি অফিসার, গোয়েন্দা বিভাগের অফিসার, এগুলো পর্যন্ত ধরা থাকে অনেক সময় এই এক পয়েন্টে ব্ল্যাকমেইল করে রাখে। মনে করেন ইন্ডিয়া গিয়েছিল কোনো দাওয়াতে, কোথাও ঘুরতে, এদেরকে হানি ট্রাপে ফেলে। কি সুন্দর একটা শব্দ, হানি মানে মধু, কি জানি মধু, ওই মধুর ট্রাপে ফেলে। আর বেচারাও, মধু তো ভালো জিনিস, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, তো এখন মধুর ট্রাপে পড়ে তারাও পারে না মধু না খেয়ে থাকতে, তো হোটেলে বৈশা বৈশা মধু খায়। আর সকালবেলা তারা দেখে, ওই রে রাতের বেলা কি করছো জানোস, গোপন ক্যামেরা ছিল, এই দেখ একেবারে HD ভিডিও আছে, ভাইরাল করবো না আমাদের হয়ে কাজ করবি বল? তো বাধ্য, ইজ্জতের ব্যাপার আছে, চাকরিও তো যাবে, যদি বেইজ্জতি হয় সে কি করবে? বাধ্য হয়ে বলে, যে শর্ত দিবা সেই শর্তে রাজি আছি, তাও আমার ভিডিও ভাইরাল করো না। তখন শর্ত দেয়, ঠিক আছে তাহলে দেশটা আমারে দিয়ে দে। তখন শর্ত দেয় যে এই শর্ত মান, তাহলে তোর গদিও ঠিক থাকবে এবং তোর লিঙ্ক গোপন থাকবে। আর যদি না মানিস তোর কিন্তু খবর আছে। নাম নিয়ে নিয়ে পর্যন্ত বলা সম্ভব যাদের অধিকাংশ জন এই ব্ল্যাকমেইলের শিকার হয়েছে মূলত নিজের আকামের কারণে, আর পরবর্তীতে গোটা জাতির সাথে গাদ্দারি করেছে। না হলে অনেক সময় আপনি চিন্তা করবেন, এত গালি খায় তাও এই ছাগলামি করে কেমন? নেতাগুলো গালি কম খেয়েছে, যেগুলো বেশি বেশি ফাইজলামি করেছে গালি খায় নাই, খেয়েছে। তো এত গালি খায়, জাতি তাদেরকে এত ঘৃণা করে বলেই তো ল্যাজ গুটিয়ে পালানো লাগে। জাতির মহাব্বত যদি থাকতো ল্যাজ গুটিয়ে পালানো লাগতো না। বাংলার জমিন 1971 থেকে আজ 2024 আলেম ওলামা বা ইসলামী দলরা কখনো এককভাবে ক্ষমতায় আসে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও তাদেরকে কখনো যান বাঁচাতে বর্ডার ক্রস করে পালানো লাগে নাই। কেন? কারণ জাতির সঙ্গে যদি সৎ হন আপনাকে পালাতে হবে কেন? ক্ষমতায় নাই তাতে কি, কিন্তু আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন। এজন্য আলেমরা যখন জেলে গিয়েছে তখনও মাথা উঁচু করেই কথা বলেছে। কোর্ট যেই কয়বার এনেছে তখনও প্রকাশ্যে মিডিয়ার সামনে একটা বাক্য বলতে পারলে সিংহের মতো করে কথা বলেছে। কারণ তাদের ভেতরে কোনো দুর্বলতা নাই, কোনো কাপুরুষতা নাই। তারা জানে যে আল্লাহর সঙ্গে সৎ, যে বান্দার সঙ্গে সৎ, তার কপাল কিছুতেই নত হবে না, তার কথা কিছুতেই নরম হবে না। হ্যাঁ, কপাল নত হবে তার, আর কথা নরম হবে তার যে তলে তলে গাদ্দারি করেছে জাতির সাথে, তাই মুখটাও দেখাতে লজ্জা পায় জাতির সামনে।